হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এসে গেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে মেদিনীপুর সিটি কলেজ। তা মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে অন্যতম একটি কলেজ মেদিনীপুর সিটি কলেজ। তা এই কলেজের ইউজি অ্যাডমিশন স্টার্ট হয়েছে। দেখো এখানে দেখাচ্ছে, দেখো ইউজি অ্যাপ্লিকেশন একাডেমিক সেশন 2025-20 হ্যাজ বিন স্টার্টেড টু অ্যাপ্লাই, ক্লিক নাও। দেখতে পেয়েছো? তা এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমি তোমাদের এসেছি। তা আজকের এই কলেজেরই পুরো ইউজি কি কি কোর্স রয়েছে বা এই কলেজে কি কি কোর্স করানো হয় তারই সম্পূর্ণ ডিটেলসে আপডেট দিতে। ঠিক আছে, তা আমি তোমাদের সাজেশন করব এই ভিডিওটা পুরো স্কিপ না করে পুরোটা দেখো। তা কি কি কোর্স রয়েছে তার সম্পূর্ণ ডিটেলসে তোমরা জানতে পারবে। ঠিক আছে, স্কিপ করলে কিছু হয়তো মিস করে যেতে পারো। ঠিক আছে, তা আর বেশি কথা বলবো না, চলো শুরু করে যাক। দেখতে পেয়েছো আমি যে এই যে স্ক্রিনটা রয়েছে, এটা কিন্তু মেদিনীপুর সিটি কলেজের মেন ওয়েবসাইট। তা এই কলেজের ওয়েবসাইট কি দেখো, এই কলেজের তোমাদের ওয়েবসাইটে গেলে গুগলে লিখে mconline.org লিখে তোমরা সার্চ করলে এরকম একটা স্ক্রিন চলে আসবে। তা মেদিনীপুর সিটি কলেজ কিন্তু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একটা কলেজ। ঠিক আছে, এটা মাথায় রেখে দেবে। এটা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি কলেজের আন্ডারের মধ্যে পড়ে না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি। তা এই মেদিনীপুর সিটি কলেজ এটা কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে পড়ে। তা এই কলেজেরই ইউজি অ্যাডমিশন শুরু হচ্ছে 2025 এবং 2026 শিক্ষাবর্ষে। ওকে, তা এবার আসবো হচ্ছে এই কলেজের যে নোটিশ সেটা কি। তা আমি আগে থেকে যেমন প্রত্যেকবারে প্রত্যেক ভিডিওতে বলি, আগে থেকেই আমি ডাউনলোড করে রেখেছি তোমাদের সুবিধার্থে, তা যাতে সময় কম লাগে সেই জন্য। তা দেখো আমি এই কলেজের যে ডাউনলোডের যে নোটবুক বা নোটিশটা আমি কিন্তু তোমাদের সামনে নিয়ে এলাম। দেখো এটা হচ্ছে নোটিশ, দেখতে পাচ্ছ কত একটা বড় ক্যাম্পাস। তা এই ক্যাম্পাসের আন্ডারেই হচ্ছে মেদিনীপুর সিটি কলেজ। তা এবার আসবো হচ্ছে এই কলেজে কি কি কোর্স হয় এবং এই কলেজের কোর্স ফি কি কি, সম্পূর্ণ কিছু। তা দেখো এখানে কি কি কোর্স হয়, দেখো এখানে দেখাচ্ছে যে মেদিনীপুর কলেজের এখানে কোর্স হয় হচ্ছে, দেখো বিদ্যাসাগর ইউজি আন্ডারে মানে আন্ডার গ্র্যাজুয়েট, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, এডুকেশন, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, বায়োলজি, জুওলজি, বোটানি, এই সমস্ত কোর্সগুলো রয়েছে। এবং পিজি কোর্সও এখানে হয়। পিজি মানে হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট, মানে যারা গ্র্যাজুয়েশনের পর যে এমএ কোর্স হয় তাকে আমরা বলি পোস্ট গ্র্যাজুয়েট বা ইউজি পিজি কোর্স। ঠিক আছে, পিজি কোর্সও এখানে কিন্তু অনেকগুলো রয়েছে, তোমরা দেখে নেবে। তা তোমরা যেহেতু আমি এই ভিডিওটাতে বিএর ওপর কভার করতে চাইছি, তা পিজিটাকে আমি এতটা অ্যাভয়েড করছি। ঠিক আছে, তা বিএ কোর্সের কিন্তু দেখো কোয়ালিফিকেশন কি কি, দেখো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, এডুকেশন হতে গেলে এইচএস পাস হলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বা তোমরা এলিজিবল। ঠিক আছে, এবার ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি মানে যেটাকে আমরা বিএসসি বলি, এর জন্য তোমাকে এইচএস পাস হতে হবে উইথ রেসপেক্টিভ সাবজেক্ট, মানে তোমাকে এই সাবজেক্টগুলো নিয়ে কিন্তু 10+2 তে পড়াশোনা করে থাকতে হবে। ক্লিয়ার? তা এবার আমি অন্য একটা পেজে আসবো। এই পেজটাতে তেমন কিছু নেই, তা আমি তোমাদের অন্য একটা পেজে আসবো। এখানে কি কি কোর্স সম্বন্ধ ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছে, তোমরা দেখে নিও। তা আমি ভিডিওটাকে বড় না করার জন্য জাস্ট তোমাদের দেখাচ্ছি যে এই নোটিশ, এই নোটিশে সমস্ত কিছু দিয়ে দিয়েছে। এবার আসবো হচ্ছে এই কোর্সগুলোর হচ্ছে বিএ কোর্সের কোর্স ফি কত। আমি একটু বড় করে দিই তোমাদের সুবিধার্থে যাতে তোমরা বুঝতেই পারো। দেখো এখানে বড় করে দিয়েছি। বিএ অনার্স কোর্সের দেখো বেঙ্গলি, হিস্ট্রি, এডুকেশনের জন্য সেমিস্টার ফি 4000। ঠিক আছে, তার ক বছরের কোর্স, 4 ইয়ার্স ডিউরেশনের কোর্স, টোটাল ফি হচ্ছে 32,000। এই কলেজের কোর্স ফি একটু বেশি অন্যান্য তুলনামূলকভাবে কলেজের ক্ষেত্রে, তবে কিন্তু সুযোগ সুবিধা খুবই বেশি, বাইরের পড়াশোনাও খুব ভালো হয় কলেজের। এরপর আসবে হচ্ছে ইংলিশ। ইংলিশে দেখো 44,000। ঠিক তেমনভাবে বিএসসি যে কোর্সগুলো রয়েছে, যেহেতু বিএসসি বেসিক্যালি প্র্যাকটিক্যাল বা ল্যাব বেস কোর্স হয়, তা সেই জন্য সেই সমস্ত কলেজে কিন্তু এই বিএসসি কোর্সের কিন্তু কোর্স মানে ফি হচ্ছে বেশি। জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রির জন্য 48,000, কম্পিউটার সায়েন্সের জন্য 56, কারণ কম্পিউটার সায়েন্সের জন্য তোমাদের কম্পিউটার ল্যাব দরকার বা কম্পিউটার প্র্যাকটিক্যাল দরকার, সেই জন্য এর কোর্স ফি বেশি। এছাড়া বোটানি, জিওলজি, নিউট্রিশনের জন্য 48,000। ঠিক আছে, এইখানে সমস্ত কোর্স ফি কত সেইগুলো দিয়ে দিয়েছে, তোমরা পরিষ্কার এখানে মানে উল্লেখ করে দিয়েছে এদের যে পাম্পলেট বা নোটিশ যেটাকে বলা যায়, সেই নোটিশে সবকিছুই। ওকে,
তা এরপর আমি আসবো হচ্ছে এমএ কোর্স। সেটা আমি তোমাদের বললাম যে এমএ কোর্সটা আমার, এই ভিডিওটা বেসিক্যালি আমি বিএ কোর্সের জন্য করছি। তা এমএ কোর্সটা তোমাদের কিন্তু যারা এমএ স্টুডেন্ট আছো বা বিএ পড়াশোনার পরে এই ভিডিওটা দেখো, তারাও কিন্তু এখানে এমএ করতে পারো, তার জন্য দেখে নাও। বেসিক্যালি এই ভিডিওটা হচ্ছে যারা মেদিনীপুর ডিস্ট্রিক্টের স্টুডেন্ট তাদের জন্য পার্টিকুলারই খুবই একটা মূল্যবান ভিডিও। ওকে, তা এখানে সমস্ত কিছু কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে কোন কোর্সে কি কি খরচা। এছাড়াও কিন্তু এখানে প্রফেশনাল কোর্সও হয়, মানে যে কোর্সগুলো তোমরা পোস্ট গ্রাজুয়েট বা বিএ করার পর তোমরা করতে চাও, সেই সমস্ত কোর্সগুলো কিন্তু এখানে হয়। দেখো এখানে তোমরা এমবিএও করতে পারবে, ঠিক আছে। এমবিএ করার জন্য কিন্তু তোমাকে যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন হতে হবে। এখানে পরিষ্কার বলে দিয়েছে, দেখো পোস্ট গ্রাজুয়েট মানে গ্র্যাজুয়েশন করার পরেই তোমাকে কিন্তু পোস্ট গ্রাজুয়েট করতে হবে। ওকে, তা এইগুলো হচ্ছে কর্মমুখী কোর্স, মানে তোমরা এইসব কোর্স করার পর চাকরি ফিল্ডে বা চাকরি সূত্রে যেতে পারবে। ওকে, তা তোমাদের মনে রাখতে পারে কোথা থেকে গিয়ে ফর্ম ফিল আপ করবো। দেখো এখানে নিউ অ্যাপ্লিকেশন বলে দিয়েই দিয়েছে, তোমরা এখানে গিয়ে নিউ অ্যাপ্লিকেশন যাবে, গিয়ে এখানে গেলে তোমরা এরকম দেখতে পাবে। তা দেখতে পাওয়ার পর তোমরা দেখো খুলছে। তা এখানে অনার্স করার পর এখানে ধরো আর্টস করলে, আর্টস করে এখানে সাবজেক্ট সিলেক্ট করে, সেটা হচ্ছে বেঙ্গলি। এখানে দেখো তোমাকে লাস্ট মার্কস কত, তুমি যদি 80 পাও, সাপোজ ধরো আমি 78 দিলাম, দিয়ে তুমি নেক্সট করার পর কিন্তু তোমার এরকম চলে আসবে ডিটেলস, তা অ্যাপ্লিকেশন ফর্ম। তা এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে তোমরা সাবমিট করে দেবে। ওকে, আর যদি তোমাদের কিছু ডাউট থাকে তুমি ভিডিওটা দেখো, এবং দেখার পর আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব তোমাদের সব রিপ্লাই দেওয়ার। ওকে, তা আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করব, আর তেমন কিছু বলার নেই তোমাদের। তা এই হচ্ছে কলেজের ওয়েবসাইট, এই হচ্ছে কলেজের ওয়েবসাইটের আউটলুক। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তীকালে অন্য একটা ভিডিওতে। তো আপাতত বাই বাই।